দুর্বল করে, অত্যন্ত দুর্বল করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ওয়াকানাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি অত্যন্ত দুর্বল করে পাঠিয়েছি। তোমার বলার কোনো শক্তি ছিল না, কথা বলার মতো কোনো সিস্টেম ছিল না। তোমার এই পৃথিবীতে আসার সময় তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দুর্বলতার মধ্যে দিয়ে পৃথিবীতে এনেছি। এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিয়েছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা জিনিস দিয়েছি, তুমি চাইলেই গুনাহ করতে পারো, চাইলেই তুমি নেক কাজ করতে পারো। এটা আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়েছি। তোমাকে আমি আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীন করে দিয়েছি। যদি পরাধীন করে দিতাম তাহলে আমার প্রতি তুমি অভিযোগ করতে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোমাকে কিসে আমার ইবাদত বন্দিগি থেকে, আমার আনুগত্য থেকে, আমার দাসত্ব থেকে তোমাকে ফিরিয়ে রাখলো? কোন জিনিস, কোন ব্যক্তি, কোন বস্তু তোমাকে তোমার রব থেকে আলাদা করে রাখলো? তুমি তো, আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম কিন্তু তুমি আমার বন্দেগী করো না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের উচিত যে কোনো পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার গুণগান করা, জিকির করা, তাসবিহ করা, ঘুমানোর সময়, শোয়ার সময়, ওঠার সময়, বসার সময় আল্লাহ তাআলার গুণগান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? এইভাবে করে আমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই বাক্যটা 100 বার পড়ো দৈনিক, অথবা 200 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই বাক্যটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে করে তুমি যদি 100 বার 200 বার দৈনিক সকাল সন্ধ্যা পড়তে পারো, এই পৃথিবীতে তোমার চাইতে বেশি নেক নিয়ে, আমল নিয়ে কিয়ামতের ময়দানে কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত আমল, এত ওজন, এত বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবে। চিন্তা করে দেখেন, ছোট আমল, কি আমল? ছোট আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই বাক্যটা আমরা যদি সকাল সন্ধ্যা পড়ি, আমাদের আমলের পাল্লা ভারী করে দিবে কে? এই জন্য বিশ্বনবী বলেন বাশির ওয়ালা তুনাফিরু, আসির ওয়ালা তুয়াসিরু। ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আপনি ইসলামকে সহজ করেন, বেশি কঠিন করেন না, সহজ করে উপস্থাপন করেন। ইসলাম হলো সহজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সহজভাবে উপস্থাপন করতেন। কখনো তিনি জান্নাতের কথা বলতেন, কখনো তিনি জাহান্নামের কথা বলতেন। তিনি আমাদেরকে কখনো পরীক্ষার কথা বলতেন, কখনো আবার জান্নাতের কথা বলে আমাদেরকে মনের মধ্যে আনন্দ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন।